ও পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন তোমাদেরকে 5টি নিয়ামত দান করেছেন। 5টি নিয়ামত আল্লাহ আবার ছিনেও নেবেন। নিয়ে নেওয়ার পূর্বে তুমি 5 নিয়ামতের গনিমত আদায় করো, গনিমত মনে করো এবং শুকরিয়া আদায় করে নাও। 5 নিয়ামত দিয়ে যা করা লাগে এটা করে নাও। 1 নম্বরে নবীজি বলেছেন শাবাবাকা। 1 নম্বরে হইল তোমার যৌবনকাল। তোমার যৌবনকাল শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি একদিন বৃদ্ধ হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে। বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তুমি যৌবনকালকে কাজে লাগাও। 1 নম্বরের নিয়ামতের নাম কি? যৌবনকাল। যৌবনকাল। বন্ধুরা আমার, 1 নম্বরে যৌবনকাল। কেন এটা বললেন? প্রথম কেন যৌবনকালের কথা? তার কারণ হইল একটা মানুষের জীবনে একটা হলো শৈশবকাল, আরেকটি হলো কৈশোর, আরেকটি হলো যৌবনকাল, আরেকটি হলো বৃদ্ধকাল। তো এই সব কালের মধ্যে দামি কাল কোনটি? একটু জোরে বললে খুশি হব। যৌবনকাল। কেন? যৌবনকালে মানুষ সব কিছু করে, বিবাহ করে যৌবনকালে, মানুষ কষ্ট ক্লেশের চাকরি বাকরি করে যৌবনকালে, যত সুখ শান্তি সব কিছু, যত কর্ম যা কিছু করার যৌবনকালে মানুষ করে। একটা বাচ্চার দ্বারাই কিছু করা সম্ভব না, একজন বৃদ্ধর দ্বারাও কিছু করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন তোমার যৌবনকাল এটা, এই নিয়ামত তুমি যদি পেয়ে থাকো এটার শুকরিয়া আদায় করে নাও। যৌবনকালে যা যা করা লাগে তুমি করে নাও, কারণ একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে। তোমার যৌবনকাল রব্বুল আলামিন ছিনে নেবেন। তুমি চাইলেও আর যৌবনকাল ফিরে পাবে না। লাইসা শাবাবা ইয়াউদ, যৌবনকাল ফিরে আসে না। জোরে কোন আসে নাকি? বন্ধুরা আমার, এই যৌবনকালে ইবাদতের মধ্যে কাটানো। আমি যদি যৌবনকালে ইবাদত না করি, আমার নামাজ ভালো লাগতেছে না। রে যুবক ভাই, এখন তোমার নামাজ ভালো লাগে না, একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবা, চাইলেও তুমি তখন দাঁড়ায়া নামাজ পড়তে পারবা না, চেয়ার লাগবে। কথা বলেন বন্ধুরা আমার, তুমি যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাচ্ছ না। যৌবনকালে তোমার হজ করার দরকার ছিল, তুমি করলে না। যৌবনকালে ইনকামের পয়সা দিয়া তোমার দান করার দরকার ছিল, করলে না। অর্থাৎ যৌবনকালে যত ইবাদত করা যায় তুমি এটা করলে না, একদিন তোমার যৌবনকাল শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই যৌবনকাল বলার পিছনে আরো কারণ হলো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার কাছে, অন্য হাদিসের মধ্যে আছে, রব্বুল আলামিন আপনার কাছে হাসরের ময়দানে 4টি অথবা 5টি প্রশ্ন করবেন। কয়টি? 4টি অথবা 5টি প্রশ্ন করবেন। এই 4 প্রশ্ন অথবা 5 প্রশ্নের জবাব না দিয়া কিয়ামতের ময়দানে 1 কদম আপনিও সামনে যেতে পারবেন না, আমিও সামনে যেতে পারবো না। নবীজি বলেন লা তাজালু কদামাই আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলু আন খামসিন আও 40। 4টি অথবা 5টি প্রশ্নের জবাব না দিয়া কোন ব্যক্তি তার স্বস্থান থেকে লা তাজালু কদামাই আবদি 1 কদমও সামনে যেতে পারবেন না। বন্ধুরা আমার, তার সেই 4টি অথবা 5টি প্রশ্নের 1 নম্বর প্রশ্ন থাকবে ওয়া আন শাবাবিকুম ফিমা আফনা। রে বান্দা, যৌবনকাল কোন পথে কাটিয়েছ? যৌবনকাল আপনার কোন পথে গেছে? এটা কি আল্লাহর ইবাদতের মধ্যে, নাকি রং তামাশার খেল তামাশা? তোমার যা মনে চেয়েছে সে পথে তোমার জীবন কাটিয়ে দিয়েছে। জবাব দিতে হবে। জবাব না দিয়ে আপনি 1 কদম সামনে অগ্রসর হতে পারবেন? পারবেন? কথা কার? নবীজির। জোরে বলেন কার কথা? বন্ধুরা আমার, তাহলে এই যৌবনকালে যে ভাইরা নামাজ পড়ছেন না, 1 নম্বরে সবচেয়ে ভালো আমলের নাম কি? বড় আমলের নাম কি? জোরে বলেন। নামাজ হলো সবচেয়ে বড় আমল, যেটা আপনার যৌবনকালে করার দরকার ছিল, আপনি করলেন না। দেখবেন অনেক মানুষ আছে 30-35 বছর 40 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নামাজের ধারে কাছেও যায় না।
ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই নামাজ যেমন ইবাদত, যৌবনকালে আপনি নষ্ট করে দিলেন রে ভাই, এই নামাজ ছাড়া আপনি জান্নাতে কোনোভাবেই যেতে পারবেন না। নামাজ তোমার ভালো লাগে না, ফজর তোমার গমের মধ্যে গেল, জোহর তোমার ঘোরাফেরার খল খেলাধুলার মধ্যে, নাইলে মাঠঘাটে কাজ কামের মধ্যে গেল, আসর তোমার চার দোকানে, মাগরিব তোমার খুব গল্প গুজবের মাধ্যমে, এসে গেল ঘুমের মধ্যে, তোমার সময় এভাবে পার হয়ে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাতে যদি যেতে চাও যৌবনকালে তুমি নামাজের ইবাদত করে নাও। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দোস্তরে যৌবনকাল যদি ইবাদতের মধ্যে না কাটাও, কত বিপদে পড়বা। নামাজ যদি না পড়ো দেখে যাও। রে বেনামাজি ভাইয়েরা, ভালো করে শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নামাজ সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আপনার কাছে সর্বপ্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটার নাম হইল নামাজ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এসে গেল যখন একটু টাচ দিয়ে যায়, নামাজ ছাড়া আপনি বেহেশতে যেতে পারবেন না। রে যুবক, যদি তুমি এই যৌবনকালটা নামাজ ছাড়া কাটিয়ে দাও, কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন বেনামাজিকে পরীক্ষা করবেন। আল্লাহ বলবেন, রে বান্দা, যা তুই জান্নাতে চলে যা। নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবেন। বন্ধুরা আমার, লোকটি জান্নাতের দিকে দৌড়াবে আর মনে মনে বলবে, দুনিয়ার মৌলবীরা বলেছিল নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমি তো নামাজ পড়ি নাই, আল্লাহ আমারে জান্নাতে যাইতে করলো। তাইলে দুনিয়ার মৌলবীরা যা কইছিল সব তো মিথ্যা কথা। আমরা কি মিথ্যা কথা বলি? আরো জোরে কন। ওলামা একরামের পরে আস্থা রাখবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এ সমাজে বিশেষ করে কওমি আলেম যদি না থাকতো, এই মুহূর্তে আপনারা মুরতাদ হয়ে যেতেন, আপনারা বেঈমান হয়ে যেতেন। বর্তমান পরিস্থিতি যা শুরু হয়েছে, আমার ভাইরা, কওমি আলেম যদি না থাকতো আপনারা মুরতাদ হয়ে যেতেন। কিভাবে জানেন? আমার ভাইরা বন্ধুরা, গত বছর আপনারা দেখেছিলেন পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, এক বিজ্ঞানী সুন্দর করে লিখেছেন, মানুষ হইল বানর থেকে তৈরি। এটা যদি বিশ্বাস করেন, সরাসরি আল্লাহর কোরআন রে অবিশ্বাস করা হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি একজন মানুষ থেকে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবা? নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি করেছি তো কেমনে? শোনো, মিন নাফসি ওয়াহিদা, কয়জন মানুষ থেকে? আর জোরে কোন, কয়জন? একজন। আমার ভাইরা, মিন নাফসি ওয়াহিদা, এরপর আল্লাহ বলেছেন ওয়াখালাকা মিনহা যাওজাহা, সেই ব্যক্তির থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে বানিয়েছি। একজন মানুষ আমি বানিয়েছি, মানুষটিকে আদম আলাইহিস সালাম, তার থেকে আমি তার স্ত্রীকে বানিয়েছি। ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানিয়েছি। এরপর আল্লাহ বলেন, অবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, আমি এই দুইজনের মাধ্যমে অগণিত নারী অগণিত পুরুষ এবং নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি। আজ পর্যন্ত যত মানুষ দেখেন, ওই দুইজনের মাধ্যমে আমার ভাইয়েরা, আজ পর্যন্ত লক্ষ কোটি মানুষ পৃথিবীর মধ্যে এই দুইজনের সন্তান। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে যদি আপনি বিশ্বাস করতেন বানর থেকে মানুষের তৈরি, তাহলে আপনার ঈমান যাইতো না থাকতো? কেন যাইতো? বানর থেকে যদি সৃষ্টির কথা বিশ্বাস একবার করেন, তাহলে আমি সূরা নিসার যে আয়াতটি পড়ছি, এই আয়াতে আল্লাহ কইছে আমি সৃষ্টি করেছি মানুষ থেকে, আর আপনারা কইলেন বানর থেকে। তাইলে আল্লাহর কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করে ফেললেন। বন্ধুরা আমার, তো এই কথাগুলো মানুষ যে মানুষের থেকে সৃষ্টি, বানর থেকে না, কথাগুলো বুঝাইছে আপনাদেরকে আলেমরা। কে বুঝাই দিছে?
কারা বুঝাইছে? কোরআন শরীফের ওই আয়াতের তরজমা আর অর্থ কারা বুঝাচ্ছে আপনাদেরকে? আলেমদা। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আলেম দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মাদ্রাসা দরকার আছে না নাই? মাওলানা তাওহীদের এই মাদ্রাসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মাদ্রাসা যদি থাকে আপনাদের ঈমান ঠিক থাকবে, মাদ্রাসা যদি থাকে উলামায়ে কেরাম তৈরি হবে, আপনাদের বংশ পরম্পরা যারা এই পৃথিবীর মধ্যে আসবে দুনিয়াতে, তাদেরকে কোরআন হাদিস থেকে বোঝায়া বোঝায়া ঈমান নামক দৌলত ঠিক রেখে আপনাদের জান্নাতের পথে আগায় দিবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেটার সমাধান হয়েছে, এখন আর বুঝতে কারোর বাকি নাই। বিজ্ঞানী যা কইছে বানর থেকে মানুষের তৈরি, এটা মিথ্যা কথা। কথা কন, এটা শেষ হয়ে গেছে, এখন মানুষ সব বুঝে ফেলেছে। আমার ভাইয়েরা, এবছর আবার নতুন করে আর এক কাহিনী শুরু হয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা, সেটা হলো শরীফ থেকে শরীফা। কথা কয় না? শরীফ থেকে শরীফা। আমার ভাইয়েরা বন্ধুরা, এরপরে ট্রান্সজেন্ডার দোস্তরে এই যে কাহিনী শুরু হয়েছে, শরীফ থেকে শরীফা কেমনে? মনের মধ্যে আমার চাইলো আমি একটা পুরুষ মানুষ। আমার ভাইয়েরা, আমার মনে চাইলো, আমার মন চাচ্ছে আমি কানেরটা পরি। মেয়েরা কানেরটা পরে, আমার মন চাচ্ছে পরি। মেয়েরা নাকেরটা পরে, আমার মনে চায় আমি নাকেরটা পরি। মেয়েরা সালোয়ার কামিজ পরে, আমার মনে চাচ্ছে আমি সালোয়ার কামিজ পরি। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মনে চাচ্ছে মেয়েদের মতো চুল রাখি, এরপরে একটা ওড়না বা হিজাব পরে, না হলে বুরকা পরে আমি আরেকজন মেয়ের সঙ্গে চলি। কথা কয়? চলতে দেবেন? বুঝে কইয়া কথা কয় না? দেবেন না তো? কেন? আমি যতই নারী সাজি, আমি আসলে কি? পুরুষ। আমার ভাইরা বন্ধুরা, এই শরীফ থেকে শরীফার অর্থ হইল এই, একজন শরীফ বেটা মানুষ, শরীফা হলো মেয়ে মানুষ, চাইলেই শরীফ, তার মনে চাইতেছে, এই জন্যই মেয়েদের পোশাক আদি সে ধারণ করতে পারবে। মেয়েদের যার তারা পরে এগুলো, সেই কাপড় চোপড় বলেন, যা যে বেশভূষা বলেন, এগুলো ধারণ করে এই ছেলেটি মেয়েদের সঙ্গে চলতে পারবে, কোনো সমস্যা নাই। এমন যদি চলে আমার ভাইয়েরা, এটাও কোরআন শরীফের বিরুদ্ধে। আমার ভাইয়েরা বন্ধুরা, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 21 পারার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সেখানে বলেছেন, আমি আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ কইছে, আমি সৃষ্টি করেছি মেয়েদেরকে, আমি মেয়ে সৃষ্টি করেছি, মহিলাদের সৃষ্টি করেছি। আমিন আয়াতিহি আন খালাকালাকুম, আমিন আয়াতিহি আন খালাকালাকুম, একটু যে পড়লাম ভুলে গেলাম। আমার ভাইরা বন্ধুরা, বোঝেন ভালো করিয়া, রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেছেন, আমি তোমাদের মধ্যে থেকে মেয়েদেরকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমরা লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের সঙ্গে শান্তিতে বসবাস করবে। আমার ভাইরা বন্ধুরা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ ভাইয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করেছি, রহমত দিয়ে দিয়েছি। আমার ভাইরা, একটা মেয়ে কোন দেশে বাড়ি, 3 কথা কই আপনি বিবাহ করে আনেন, এরপরে তার সাথে সারা জীবন আপনি কাটাইয়া দেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো মেয়ে এটা আল্লাহর সৃষ্টি, ছেলেও হলো আল্লাহর সৃষ্টি, বলে দিলেন কে? তাহলে এখন শরীফ থেকে যদি শরীফা হয়, কোরআন শরীফের এই আয়াতটি আপনি অস্বীকার করে বসলেন, আপনার এই কথা বিশ্বাস করার সাথে সাথে আপনার ঈমান আর থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এমনি ভাবে ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন। কথা কয় না? আপনি বেটা মানুষ, আপনার পুরুষত্বকে বাদ দিয়া মেয়ের, আপনার স্ত্রীলিঙ্গ আপনি সেটা ধারণ করবেন, নাইলে একজন মেয়ে তার স্ত্রীলিঙ্গ বাদ দিয়া পুরুষ লিঙ্গ ধারণ করবে অপারেশনের মাধ্যমে। আমার ভাইরা বলেন, এটা কি সম্ভব? আমার ভাইরা বন্ধুরা, এটার বিরুদ্ধে সারা বিশ্বের উলামায়ে কেরামগণ, বিশেষ করে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি উলামায়ে কেরাম আপনাদেরকে এই কথা বুঝাই না দিত, না বলে দিত এটা করা যাবে না, তাহলে আপনারা নাস্তিক হয়ে যাইতেন, কোরআন আর মানতেন না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এগুলো করছে কারা? আলেমরা। আমার ভাইরা, আর আলেম তৈরি হয় কোন জায়গায়?
মাদ্রাসায় জোরে কোন ঠিক কিনা? দূরে গেলে আমি জায়গায় যেতে পারবো না, সোজা সুজে যাই। বলছিলাম ওই যে মানুষটা, ও ভাই যুবককালে তুমি যদি ইবাদত না করো তাহলে কি পরিস্থিতি? বলছিলাম নামাজ পড়ে নাই। আল্লাহ এমন একজন বেনামাজিকে বলবে যা জান্নাতে চলে, জান্নাত থেকে যাবে আর বলবে দুনিয়ার মোল্লা মৌলবীরা যা কইছিল সব মিথ্যে কথা। এ কথা বলতে গিয়ে তো একটু ভিতরে গেলাম, জোরে বলেন ঠিক কিনা? মোল্লারা তো মিথ্যে কথা কয়, আরো জোরে কন। নাকি মোল্লারা আপনাদেরকে জান্নাতের পথ দেখায়? আরো জোরে কন। আমাদের যে ভুল বিরান্তি একদম নাই তা না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরাও ভুল বিরান্তি করতে পারি, আমাদেরও ভুল বিরান্তি আছে, কিন্তু দোস্ত কোরআন হাদিস মোতাবেক আপনাদেরকে যা শোনায় এটা সঠিক শোনায়। সব আমল হয়তো আমরা করতে পারি না, কিন্তু কোরআন হাদিস থেকে যা আপনাদেরকে শোনায় তা সত্যি কথা শোনায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, বসেন ভালো করিয়া। লোকটি যাবে, রে যুবক ভাই, জৈবনকালে ইবাদত যদি না করো কত বিপদে পড়ে যাবা। দেখো দোস্তরা আমার, লোকটি জান্নাতের কাছে চলে যাবে, যায় দেখবে নিজের কাছে চাবি নাই। জান্নাতের দরজার মধ্যে ওর নামে যে জান্নাত আছে সেটার মধ্যে তালা লাগানো। আমার ভাইরা বন্ধুরা, তালা দেখিয়া নিজের কাছে দেখবে চাবি নাই, পাশে দেখবে দারোয়ান দাঁড়ানো, জান্নাতের দারোয়ান। নাম কি? রেজওয়ান ফেরেশতা। জান্নাতের দারোয়ানের নাম কোন ফেরেশতা? রেজওয়ান ফেরেশতা। আমার ভাইরা রেজওয়ানকে ডাক দিয়া বলবে, রেজওয়ান রে চাবি দিয়া দাও। রেজওয়ান ফেরেশতার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, রেজওয়ান রে আমার বান্দারে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, খবরদার আমার বান্দা যেমনে বলে নরমে নরমে বলিস। লোকটি একটু গরম নজরে বলবে, ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে রেজওয়ান আমার চাবি দিয়া দাও। রেজওয়ান বলবে, রে আল্লাহর বান্দা তোর নামের কোনো চাবি আমার কাছে নাই। বন্ধুরা আমার, লোকটি বড় বিপদে পড়ে যাবে, ডাক দিয়া বলবে, রেজওয়ান তোমার কাছে চাবি নাই, আমার কাছে নাই, তো আমার চাবি কোন জায়গায়? মনে হয় আমার আল্লাহ এই চাবি দিতে ভুলে গেছে। আল্লাহ কি ভুলে যায়? আরো জোরে কোন। আল্লাহ যদি ভুলে যায় পৃথিবী কি চলবে রে ভাই? এই গ্রহ নক্ষত্র কি কাজ করবে? আসমান কি ঠিক থাকবে? আমার ভাইরা বন্ধুরা, সব কিছু উলট পালাট হয়ে যাবে। উদাহরণ দেওয়ার সময় নাই, সরাসরি যাওয়া দরকার, কারণ স্বল্প সময়ের মধ্যে কথা শেষ করতে হবে। আমার ভাইরা, লোকটি আল্লাহর কাছে আসবে, আল্লাহ ডাক দিয়ে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো জান্নাতে যাইতে বললে চাবি দিলা না, আমার চাবি কই? আমার চাবি দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে আমার বান্দা তোর নামের কোনো চাবিও তো আমার কাছেও নাই। লোকটি বলবে, আল্লাহ বুঝলাম না, তোমার কাছে নাই, আমার কাছে নাই, দারোয়ানের কাছে নাই, রে আল্লাহ তো আমার চাবি কোন জায়গায়? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা তোর নামের চাবি হলো দুনিয়ায়। কোন জায়গায়? চিল্লায় বলেন না, কোন জায়গায়? দুনিয়ায়। লোকটি বলবে, আল্লাহ বুঝলাম না, আমার চাবি দুনিয়ায়, তার মানে কি? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা দুনিয়ায় কি কোনো দিন শোনো নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই বেহেশতের চাবির নাম হলো নামাজ। তুমি নামাজ নামো চাবি সেই দুনিয়ার থেকে কি আনছিলা? তার মানে তুমি কি নামাজ পড়ছিলা? আমার ভাইরা বলেন অবস্থা কি হবে? বড় বিপদে পড়ে যাবে। এখন এই লোকটার অবস্থা যা হবে, আমার ভাইরা লম্বা কথা বলা দরকার, কিন্তু এদিকে যাব না, যেহেতু 5টি নিয়ামত নিয়ে কথা বলবো। রে ভাইরা আমার, শেষ পর্যন্ত এই লোকটা আর জান্নাতে যাইতে পারবে না। আমার আল্লাহ বলবে, বান্দা একটু নামাজ পড়ি আমারে দেখাও। লোকটি বলবে, আল্লাহ পড়ছিলাম, একটু না বললে বোঝানো যাচ্ছে না। বলবে, আল্লাহ সব নামাজ পড়েছি, জানাজা পর্যন্ত পড়েছি। আছে না? ফরজ নামাজের খোঁজ নাই, জানাজা যদি না পাই ইমাম সাহেবের ইমামতি থাকাই মুশকিল আছে। আমার ভাইরা বন্ধুরা, মিথ্যা কথা আল্লাহর সামনে বলবে। আল্লাহ তো জানেও পড়ে নাই, জানে না। আমার আল্লাহ বলবেন, বান্দা নামাজ যদি পড়ে থাকো, আমি আল্লাহর একটু তোমার নামাজ দেখাও, পড়ে দেখাও, আমি তোমার নামাজ দেখতে চাই। লোকটি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আর মনে মনে ভাববে, যদি একটু আল্লাহরে নামাজ দেখাইতেই পারি, দুনিয়ার মৌলবীগের কথা সব উল্টাইয়ে দিলাম। দাঁড়ায়া যাবে আল্লাহর সামনে, নামাজ কেমনে পড়তে হয় তাও তো শেখে নাই। কতক্ষণ শেখছে নাকি? আপনিও তো শেখেন নাই, আপনার বাচ্চাটারও মাদ্রাসায় একটু দিয়ে শেখালেন না। আপনিও যে পথে হাঁটেন, আপনার সন্তানরাও সে পথে হাঁটাচ্ছেন। কথা ঠিক কিনা বলেন? এই ভাই, ঘুমাইলে যদি দুপুর বেলায় ঘুমাও, রাত্রে যায় তুমি কি করবানে? আমার ভাইরা বসেন ভালো করিয়া, নিজের জীবন ধ্বংস করে দিয়েছো। আলহামদুলিল্লাহ পড়তে পারো না। এখানে যারা ওয়াজ শুনতে এসেছেন উলামা একরাম ছাড়া, আমার ভাইরা
আমার মনে হয় আমি যদি আপনাদের কাছে দোয়ায় কোনো ধরি, দোয়ায় কোনো জিজ্ঞাসা করি, আমার মনে হয় 100% ফেল করবেন। এরকম মানুষের সংখ্যা এখানে বেশি। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, তো আপনি শেখান না, আপনার বাচ্চাকেও শেখাচ্ছেন না। বাচ্চাটারে মাদ্রাসায় দিয়ে একটু শেখানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? দোস্তরে আমার, বাচ্চাটারে মাদ্রাসায় দিয়ে একটু কোরআন শেখান, অন্তত নুরানি মক্তবে, একটু মাওলানা তাওহীদের মাদ্রাসা যদি কাছে কাছে আপনার হয় এখানে পড়ান। না হলে আপনার আশপাশে যে কোনো জায়গায় এরকম নুরানি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, সেখানে বাচ্চাটারে একটু কোরআন শেখান, ইসলাম শেখান। এরপরে আপনি মরেন, নাইলে আপনি 10 বার হজ করলেও আমার ভাইয়েরা জান্নাতে যাইতে পারবা না। তোমার এই সন্তান যাকে তুমি নামাজ শেখাও নাই, যাকে কোরআন শেখাও নাই, যাকে ইসলাম শেখাও নাই, শরিয়াত শেখাও নাই, জায়েজ না জায়েজ শেখাও নাই, আমার ভাইরা এই সন্তান তোমারে হাসরের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, দোস্তরে আমার, তুমি সেদিন যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাও, সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেন জানাবে, আল্লাহ গো, আমার বাবা আমাকে সঠিক পথে চালায় নাই, আমার বাবা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় পড়াইয়া আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, সুন্নাত শিক্ষা দেয় নাই। আল্লাহ, যার কারণে আমি জাহান্নামে এসেছি, আমি জাহান্নামে যাইতে চাই না রে আল্লাহ, আমার বাবারে দাও। কার বিরুদ্ধে অভিযোগ দেবে? রাগ করতেছেন? বাবার বিরুদ্ধে কমপ্লেন দিবে আল্লাহর কাছে। আমার ভাইরা বন্ধুরা, কমপ্লেন অনুযায়ী রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনারে ওই সন্তানের সামনে হাজির করবে। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন আমার সন্তান জাহান্নামে গেলে আমি কেন জাহান্নামে যাব? এই জন্য যাবেন, এই ছোট্ট বাচ্চা যখন একটা সন্তান হয় তো মা বাবার কিছু হক থাকে। 1 নম্বরের হক হলো যখন জন্মগ্রহণ করে আপনি ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া আপনার দায়িত্ব ছিল। এটাও তো মিস করেছেন। যদি ঢাকা, আমার ভাইরা বন্ধুরা, ঢাকাতে যদি ওই হাসপাতালের মধ্যে হয় সেখানে তো যাইতেই দেয় না, আজান ইকামত থাক দূরের কথা। জোরে কান ঠিকই না? তো যদি এরকম হাসপাতালে হয়, আর যখন বাচ্চারে আপনি পাবেন তখন অন্তত দেবেন ডান কানে আজান আর বাম কানে ইকামত। ওই বাচ্চার ডান কানে, বাচ্চার বাম কানে, ডান কানে বাচ্চার ডান কানের মুখে কাছে, কানের কাছে মুখটারে নিয়ে আস্তে আস্তে আজানের শব্দগুলো বলবেন, আবার বাম কানের কাছে মুখটারে নিয়ে ইকামতের শব্দগুলো বলবেন। এটা আপনার প্রথম দায়িত্ব। 2 নম্বরের দায়িত্ব ছিল এই বাচ্চাটার একটা সুন্দর 7 দিনের দিনে একটা সুন্দর নাম রাখা। সবচেয়ে ভালো নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান, হাদিসের মধ্যে আছে আমার ভাইরা। তারপরের নাম যদি তা না হয়, আল্লাহর সামনের আল্লাহর নামের সাথে রাখা আব্দুল জলিল, আব্দুল খালেক, আব্দুল মালেক। এগুলো কি এখন রাখে? এগুলো নাম এখন আর চলে না, এগুলো ওল্ড মডেল হয়ে গেছে। আমাদের এখন নাম হইল লালটু আর বল্টু। কথা কন। আবার মেয়ে যদি হয় তার নামটা রাখতে হবে আমার ভাইরা আয়েশা, তার নাম রাখতে হবে খাদিজা। এরকম আমার ভাইরা এই সমস্ত মহিলা সাহাবীদের নামে, তাদের নামে নাম যদি রাখেন আমার ভাইয়েরা, আয়েশা বলে যদি রাখেন, দোস্তরে আমার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবেন আয়েশা রে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেদিন আয়েশা নবীজির স্ত্রী হাত তুলবে, এই যে আল্লাহ আমি, দুনিয়ার আয়েশারা হাত তুলবে, আল্লাহ এই যে আমি। আল্লাহ বলবেন, আমি তো তোমারে ডাকি নাই, আমি তো আবু বকরের মেয়েকে ডাকছি। বলে, আল্লাহ আপনি তো নাম ধরেছেন, আমার নামও তো তাই, আপনি তো উল্লেখ করেন না অমুকের মাইয়া। আল্লাহ বলবেন, নামের সাথে যখন মিলাইছো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যে রঙায় তার মতো আর কে সুন্দর হয়। আমার ভাইরা বন্ধুরা, বসেন ভালো করিয়া। তো এটা হলো 2 নম্বরের দায়িত্ব। 7 দিনের দিনে সুন্দর একটা ইসলামী নাম রাখবেন। নিজে যদি না পারেন মাতব্বারি করবেন না। দাদারা বড় মাতব্বার, দাদা চলে আসে, পুতা আমার নাম আমি রাখবো কিসের হুজুর? কথা কয় না? দাদাকে জ্বালা বড় বড় জ্বালা, অধিকার নিয়ে চলে আসে, নাম আমি রাখবো, কোরআন শরীফতে রাখবো, নাম রাখছে কাফিরুন। কথা কয় না? কোরআনে আছে না নাই? একটা রাখছে, বড় ছেলের ছেলে একটা হয়েছে কাফিরুন, মাঝে ছেলের ছেলে একটা হয়েছে নাম রাখছে মুনাফিকুন। আছে না কোরআন শরীফে? আবার ভাইরা সাইজে ছেলের একটা হয়েছে, তার নাম রাখছে মুশরিকুন। আসেনি কোরআন শরীফের মধ্যে? তো কোরআন শরীফের আয়াত।
আমার ভাইরা কোরআন শরীফের মধ্যে থাকলেই রাখা যাবে না। একজন আলেমের কাছে আসবেন, মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে আসবেন, এলাকার মসজিদের খতিব সাহেবের কাছে যাবেন, যাই বলবেন হুজুর আমাকে একটা ছেলে আল্লাহ দান করেছেন, একটা সুন্দর ইসলামী নাম বলে দেন, যেটা রাখবেন যেটা বলবে ওইটাই রাখবেন। আমার ভাইরা এক্ষেত্রে আপনারা অনেকটা পাস করেন, উলামা একরামের কাছে পরামর্শ করে অনেকের নাম রাখেন ঠিকই, কিন্তু নাম রাখার পরে নিজেরা দাদা একটা না রেখে ছাড়ে না, উনি একটা রাখে, নাইলে আপনি আপনার একটা রাখলেন, ওইটা শুধু খাতা কলমে থাকে। আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল খালেক খাতা কলমে আছে, আয়েশা, খাদিজা, আমার বায়রা, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এগুলোর নামে ঠিকই আছে, কিন্তু আপনি একটা রাখছেন পপি। পপি মানে কুত্তার বাচ্চা। পপি মানে কি? কথা কয় না কে? সেদিন এক মাহফিলে গেছি, দুই বোনে টাকা দিয়েছে, একজনের নাম পপি আর একজনের নাম পাপি। দুই বোনের টাকা দিয়েছে, লিস্ট দিছে আমার কাছে, একজনের নাম পপি আর একজনের নাম পাপি। বুঝছেন তো নামের কায়দা? তাহলে এভাবে নাম রাখা যাবে? আপনারা যেটা পছন্দ করেছেন ওইটাই শুধু ওর ডাক নাম, সব জায়গায় ওই নামে চেনে। আসল যে নামটা আলেম রেখে দিয়েছিল ওইটা শুধু ওই বিয়ের সময় খাতা কলমে আবার উল্লেখ করা হয়, অমুক খাদিজাতুল কুবরা, এরপরে দিলেন কথার কথা পপি। কি কথা ঠিক না? এই আসল নামটা, যে নামটা সহি ইসলামী নাম, সেটা আর ডাকাই হয় না, ওটা টেস্ট লাগে না, স্বাদ লাগে। খারাপ কথা বলছি না, সঠিক কথা। আমার ভাইরা বন্ধুরা, কোন দিকে যাই, ক্ষত সারা গায়ে আমি মলম লাগাবো কোন জায়গায়? স্বল্প সময় আমার ভাইরা বোঝেন ভালো করিয়া। বলতে চাচ্ছিলাম, কেন আপনি জাহান্নামে সেদিন যাবেন? সন্তান কেন নিবে? নামটা রাখার দরকার ছিল, তা আপনি নামেন রাখেন নাই। এরপরে 7 দিনের দিনে বাচ্চারে আকিকা করাবেন, এটা আর একটা সুন্নাত। মাথার চুল ফেলাইয়া এটারে ওজন করিয়া যেই পরিমাণ রূপা আসে, তো সেই পরিমাণ রূপা চুলের ওজন অনুযায়ী রূপা আল্লাহর রাস্তায় দান করা। রূপা যদি না পান, কয় টাকা হইতে পারে অন্তত আন্দাজ করে সেই কয়টা টাকা দান করে দেওয়া, এটা একটা সুন্নাত। আমার ভাইরা বন্ধুরা, এরপরে আপনি যেটা করবেন সেটা হলো, তাকে যখন কথা বলতে শিখবে তাকে আপনি কলমা শিক্ষা দেবেন। প্রথমে তাকে কলমা শিক্ষা দেবেন, এরপরে যখন সে বুঝতে শিখবে, লেখাপড়ার বয়স হবে 5-7 বছর বয়স, তখন আপনি তাকে ধর্মীয় শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, রোজা শিক্ষা দেন। এটা আপনার দায়িত্ব। এটা যদি আপনি দেন নাই, ফেল করেছেন আমার ভাইরা, এই জন্য আপনি বিপদে পড়বেন। এরপরে আগে দায়িত্বগুলো আরো কি আছে এটা বলি আমার ভাইরা। তারপরে আপনি বাবা হিসাবে আপনার এরপরের দায়িত্ব হলো, সন্তান যখন বড় হয়ে যায়, মেয়ে হোক অথবা ছেলে হোক, ছেলে হলে তাকে একটা ইসলামী মাইন্ডের কোনো আলেম, কোনো আলেমা মেয়ে তার ঘরে এনে দেওয়া। যদি আলেমা না পাওয়া যায়, অন্তত দিনদার, ইসলাম মানে কোরআন পড়তে পারে, কোরআন মানে ইসলাম মানে শরিয়াত মানে পর্দা করে, এমন একটা মেয়ে তার বউ বানাইয়া দেওয়া। আমার ভাইরা, যদি আপনার মেয়ে বিবাহ দেওয়া দরকার হয়, কোনো ছেলে যদি আলেম পাওয়া যায় তাহলে ভালো। যদি আলেম না পান, অন্তত এমন একটা ছেলের হাতে তুলে দেওয়া, যেই ছেলেটা ইসলাম মানে, শরিয়াত মানে, রসুলের সুন্নাত মানে। আমার ভাইরা বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে চলে, হালাল হারাম বাঁচে চলে, ইনকামের মধ্যেও হালাল। আমার ভাইরা, এরকম একটা ছেলের হাতে মেয়েটা তুলে দেওয়া, জোরে বলেন ঠিক কিনা? এরপরে আপনার আর দায়িত্ব নাই। এরপরে ছেলে যদি অন্যায় করে, তাহলে তার শাস্তি সে গ্রহণ করবে, সে ভোগ করবে, আপনাকে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে না। কিন্তু আপনি সেদিন যে জন্য বিপদে পড়বেন, আপনি আপনার সন্তানকে যে ইসলাম শিক্ষা দেন নাই, এটা আপনার দায়িত্ব ছিল। দায়িত্ব কেন পালন করেন নাই, এই জন্য আপনি বিপদে পড়ে যাবেন। বন্ধুরা আমার, অবস্থা যেটা হবে, সেদিন বাবাকে, মাকে, গার্ডিয়ানকে জাহান্নামের মধ্যে ফেলাই দেওয়া হবে। এরপরে সন্তান আপনার বুকের পরে উঠে দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম জিফাইনা মিনাল আযাব আনহুম লানান কাবীরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এদেরকে ডবল করে শাস্তি দাও, ডবল শাস্তি দাও। জিফাইনা মিনাল আযাব শব্দের অর্থ হলো ডবল করে দেওয়া। আল্লাহ, আমি তো মরছি, আমার বাবা কেন আমার ইসলাম শিক্ষা দিল না, কেন মাদ্রাসায় পড়াইলো না, কেন দিন শিক্ষা দিল না? আমার ভাইরা বন্ধুরা, এই জন্যে ওই সন্তান আপনার বুকের পরে জাহান্নামের মধ্যে বুকের পরে উঠে দাঁড়ায় বলবে, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও। তাহলে বলেন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই?
বলবেন হুজুর সব হুজুর হয়ে যাবে না, দরকার নাই। আপনার সন্তান জজ বানাবেন, অসুবিধা নাই। আপনার সন্তান ব্যারিস্টার বানাবেন, অসুবিধা নাই। আপনার সন্তান ডাক্তার বানাবেন, বানান আপনি ডাক্তার, কিন্তু যতটুকু ফরজ সেইটুকু অন্তত আপনি শিক্ষা দেন। কতটুকু ফরজ? এতটুকু ফরজ যে সে যেন শরীয়তের বিধিবিধান মেনে চলতে পারে, তার জন্য কোনো অসুবিধা না হয়। আত্তাহিয়াতু দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কোনো দুকুত তাসবিহ, সিদা তাসবিহ, চার কলেমা, মানে মুজমাল মুফাসসাল। আমার ভাইরা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়া, কিছু সূরা কিরাত মুখস্থ করা, এরপরে অন্তত কারোর কাছে না জিজ্ঞাসা করে অন্তত ইসলামের যে কোনো বিষয় সে নিজেরে বুঝে চলতে পারে। এটা করণীয়, এটা বর্জনীয়। এতটুকু হলো ফরজ। এই পর্যন্ত শিক্ষা দিলে নুরানি মাদ্রাসাতে এই পর্যন্ত শিক্ষা দিতে 3 বছর সময় লাগে। জোরে কোন কয় বছর? 3 বছর। আবার এই 3 বছরের মধ্যে আপনার সন্তান ক্লাস 5 পর্যন্ত বাংলা পড়ার জন্য যা কিছু দরকার এটা নুরানি মাদ্রাসায় ব্যবস্থা আছে। শুধু যে ফরজগুলো শিখবে তা না, সাথে সাথে সে আপনার জেনারেল সাবজেক্টগুলো সেখানে পড়বে, শিখবে। ঠিক কিনা বলেন? তাইলে আপনার জেনারেল শিক্ষাও হইল। 3 বছরে আপনার সন্তান এখান থেকে নিয়ে যাওয়ার পরে ফরজ বিধানগুলো শিখলো। সাথে সাথে এই সন্তান 3 বছর পরে আপনি ক্লাস 5-এ আপনার সন্তানরে ভর্তি করতে পারবেন। তাহলে লস হইল না লাভ হইল? আরো জোরে কান, লাভ না লস? আরে এখন তো স্কুলে পড়ায় কি করবেন? সেখানে তো পড়াই নাই, সেখানে ক্রিং 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 কথা কন না, কেমনে বেল বাজাইতে হয় সেটা শেখানো হয়, ক্রিং ক্রিং শেখানো হচ্ছে। সেখানে কিভাবে আলু ভর্তা বানানো হয় সেখানে আলু ভর্তা বানানো শেখানো হচ্ছে। সন্তানরে আপনি আলু ভর্তা বানানোর জন্য শিখাবেন। শিক্ষকরা পড়া না দিয়ে কইছে মোবাইল নাও, টাচ মোবাইলের মধ্যে সেখান থেকে প্রশ্নপত্র বের করো। আমার ভাইরা বলেন, প্রশ্নপত্র একটা ছোট্ট বাচ্চার কাছে, ছেলের কাছে 8-10 বছরের হোক, যুবক ছেলে, তার কাছে যদি টাচ মোবাইল দিয়ে দেন, ও কি শুধু প্রশ্নপত্র দেখবে নাকি আরো কিছু দেখবে? আরো জোরে কান। কোন জায়গায় যাচ্ছেন রে ভাই? আপনার সমাজ কোন জায়গায় যাচ্ছে এটা আপনার খেয়াল করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, অত দূরে গেলে আমি জায়গায় যে পারবো না। বলছিলাম ওই যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে বেনামাজি, দাঁড়ায় দেওয়ার সাথে সাথে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শেষে গালায় ঢেলে দেওয়া প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে। ও হাঁটতে পারবে না, নামাজ রুকু দিতে পারবে না, সিজদা দিতে পারবে না, শুধু দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা নামাজ পড়ছিলা? লোকটি বলবে, আল্লাহ পড়ছিলাম, তা কেমনে জানি? তোমার সামনে পারি না। আসলে কি পড়ছে? আরো জোরে কন। লম্বা কথা বলা যাবে এটা নিয়ে, আর সামনে যাব না। আমার ভাইরা, শেষ পর্যন্ত এই লোকগুলো জাহান্নামী হয়ে যাবে। তাহলে বলেন আমার ভাইরা, এই যৌবনকালে ইবাদত না করলে, নামাজ যদি না পড়ো, যৌবনকালে রোজা যদি না রাখো, আমার ভাইরা জান্নাতে যাবেন না বিবাদে পড়বেন? একটু জোরে বলেন, খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুরা আমার, তো কয়টি নিয়ামত বলছিলাম আল্লাহ দান করেছেন? 5টি নিয়ামত। 1 নম্বরে বলছিলাম শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে হলো তোমার যৌবনকাল। আল্লাহ আবার যৌবনকাল ছিনে নেবেন। ছিনে নেওয়ার পূর্বে এই যৌবনকালের ইবাদত করে নেওয়া, নামাজ রোজা ইবাদত যা কিছু করা দরকার রে ভাই, যৌবন থাকতে করে নাও, হাঁটুর বল থাকতে করে নাও। জোরে কান, ঠিক কিনা? 2 নম্বরে হলো সিহিয়াতাকা ক্বাবলা সাকামিক। এদিক খেয়াল করেন, 2 নম্বরে হলো তোমার সুস্থতার জীবন। একদিন তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, ঠিক কি না বলেন? অসুস্থ হয়ে যাবেন একদিন, সারা জীবন কি সুস্থ থাকবেন? এই আমার ভাইরা এদিক তাকান, সারা জীবন কি সুস্থ থাকা যাবে? সুস্থ থাকা যাবে না। নবীজি কত সুন্দর কথা বলেছেন, ডাক দিয়ে বলেছেন, আমার উম্মতেরা, রব্বুল আলামিন তোমারে 5 নিয়ামত দিয়ে আবার নিয়েও নেবেন। তো 2 নম্বরে হলো সিহিয়াতাকা ক্বাবলা সাকামিক। 2 নম্বরে হলো তোমার সুস্থতার জীবন। তুমি একদিন অসুস্থ হয়ে যাবা, তো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার জীবনকে তুমি ইবাদতের মধ্যে কাটাইয়া দাও। একদিন চেয়ার ছাড়া পড়তে পারবা না, মসজিদে যে চেয়ার টান মারে তুমি বসো। আমার ভাইরা, একদিন তো চেয়ার ছাড়া 50 ওয়াক্ত নামাজ 50 রাকাত পড়লেও তো তোমার কষ্ট হইতো না। জোরে কান, ঠিক কিনা? সে সময় তো পড়ো নাই। আমার ভাইরা, আমাদের দেশের হাজিরা মুরব্বী হইলে হজ করতে যায়, একদম যখন দেখে আর যৌবনের বাড়ি নাই, আর চলতে পারি না, শক্তি না, গায়ে এখন সে চেষ্টা করে। আমার ভাইরা, এখন সে চাই হজ করতে যাবে। দোস্তরে, এই অবয়সে হজ করতে যাইয়া মুরব্বীরা যেটা করে সেটা হলো, ওখানে যাইয়া হজের যে সমস্ত বিধিবিধান আছে পালন করতে তারা পারে না। কেন পারে না? হজ করা যে এত কষ্ট, এত কষ্ট। আমার জীবনে আমি হজ করে দেখেছি আমার ভাই,
ভাইরা, যত কষ্ট জীবনে করেছি হজের চাইতে এত বেশি কষ্ট আমি কোনো কাজে কোনো আমলে দেখি নাই। আমার ভাইরা বন্ধুরা, হজের দিন সেই আরাফার ময়দান থেকে মুজদালেফা হয়ে আমার ভাইরা আমিনা হইয়া এরপরে আপনার দোস্তরা আমার আসতে হবে। এটা বিশাল রাস্তা পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মাজায় সলাই আর বল থাকবে না, আপনি যাবেন কেমনে? জামারাতে পাথর মারতে যেতে হবে, অনেক দূর হেঁটে যেতে হয় রোদের ভিতরে, আপনি হাঁটতে পারবেন না। আমাদের দেশের মুরব্বী ম্যাক্সিমাম হাজিরা যেটা করে সেটা হলো ওই যে মুআল্লিম সাহেবরে কিছু পয়সা দিয়া তারে দিয়ে পাথর মারাইয়া দেয়। আমার ভাইরা বন্ধুরা, তো বলতে চাচ্ছিলাম আপনাকে যেটা রব্বুল আলামিন আপনাকে যে 5টি নিয়ামত দান করেছেন তার 2 নম্বর হলো সিহিয়াতাকা ক্বাবলা সাকামিক। আপনি অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার জীবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেওয়া। যারা ইবাদতে কাটাইছেন তারা তো সাকসেস, যারা কাটান নাই আফসোস করলেও কি আর আপনি সুস্থ হইতে পারবেন? বন্ধুরা আমার, 2 নম্বর বললাম। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক। নবীজি বলেন তোমার সম্পদ, আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকে সম্পদ আবার নিয়েও নিতে পারেন। সারা জীবন মানুষ ধনী থাকে নাকি বলেন? আমার ভাইরা, এই সম্পদ আল্লাহ আবার কেড়ে নিতে পারে। কেড়ে নেওয়ার পূর্বে আপনি সম্পদ দিয়া যত ইবাদত করা যায় আপনি সেই ইবাদত করে নেন। আমার ভাইরা বন্ধুরা, সম্পদ দিয়ে যত ইবাদত করে তার মধ্যে একটা ইবাদত হলো দান করা। সম্পদের ইবাদত দান করা। মাওলানা তাওহীদের মাদ্রাসায় আল্লাহু আকবার, আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে, এত ভালো লাগতেছে মাশাআল্লাহ। এই সুন্দর মাঠটা বহু আগে দরকার ছিল। আমার ভাইরা বন্ধুরা, এলাকাবাসীর উদ্যোগে সুন্দর এই জায়গাটার ব্যবস্থা হয়েছে। আমার ভাইরা, কত সুন্দর এখানে মাহফিল হতেছে। আমার ভাইরা, এখানে মসজিদ হবে। এই মাদ্রাসার শোহরত বেড়ে গেছে। এই জায়গাটা যে ভাইরা দিয়েছেন, জায়গা টাকা নিয়ে হইলেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ওসিলায় আপনাদেরকে মাফ করে দিতে পারেন। যারা এখানে টাকা দিয়ে জমিটা ক্রয় করেছেন, আমার ভাইরা সারা জীবনের সদকায়ে জারিয়া আদায় করেছেন। আরো যে সমস্ত কাজ আছে আমার ভাইরা সহযোগিতা করবেন রে এলাকাবাসী। এটা আপনাদের জন্য বহুত বড় একটা নিয়ামত। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? তো এটা হলো সম্পদের ইবাদত। আপনি চাইলেও এখন দান করতেছেন না, এমন একদিন সময় আসবে আপনি চাইলে আর দান করতে পারবেন না, কারণ টাকা নাই তো। কতক্ষণ না, এখন চাইলেই 2 লাখ দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। একদিন থাকবে 2 লাখ আপনার তো নাই, দেবেন কি? যখন ছিল তখন তো দেন নাই। এখন কোন আল্লাহ আমার যদি থাকতো তাহলে আমি দান করতাম, তোমার ছিল তো এক সময় দাওনি কেন? কতক্ষণ আমার ভাইয়েরা বন্ধুরা, অনেক মানুষ বলে হজ করতে যাব, এখন গেল না, আরো পরে যাব। যে সময় নিয়ত করেছে সে সময় টাকা নাই, টাকা তো এক সময় ছিল। কতক্ষণ আপনি সে সময় হজ করেন নাই। হজ করা সম্পদের ইবাদত। হজ করা কিসের ইবাদত? সম্পদের ইবাদত। আমার ভাইরা, যাকাত দেওয়া সম্পদের ইবাদত। আপনি এখন দেন না, দোস্তরে আমার একদিন সময় আসবে টাকা থাকবে না, আপনি যাকাত দেবেন কি দিয়া? আমার ভাইরা বন্ধুরা, তো এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হলো ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক। তোমার নিলিবিলি সময়, ঝামেলা মুক্ত সময়, আপনি যদি ঝামেলা মুক্ত সময় থাকে, অর্থাৎ আপনি নিলিবিলি এখন যত পারেন আপনি ইবাদত করে নেন। মসজিদে যে বসে থাকলেও আপনারে কেউ ডাকবে না, আপনি এই সময় নামাজ পড়েন না, মসজিদে যান না। আমার ভাইরা, এখন সারাদিন যদি মাহফিলে বসে থাকেন আপনার অসুবিধা নাই, দস্তরের সময় আছে। আপনি সারাদিন মাদ্রাসায় এসে বসে থাকলেও কোনো অসুবিধা নাই, আপনার সময় আছে। আমার ভাইরা, সময় ছিল, সে সময় আপনি কাজে লাগান নাই, এমন ব্যস্ততা আপনার বাইরে যাইতে পারে, দোকানে সার্বক্ষণিক বসেই থাকা লাগতে পারে, নাইলে হেনে যাইতে হবে, অন্য যাইতে হবে, হনে যাইতে হবে, এমন ব্যস্ততা বেড়ে গেছে, মসজিদে যাওয়ারও সময় নাই। ঠিক কিনা বলেন? তাই নবীজি বলছেন ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ফারাগাত সময়, তোমার নিলিবিলি সময়, ঝামেলা মুক্ত সময়, ঝামেলায় যুক্ত হয়ে যাওয়ার পূর্বে এই সময়টাকে তুমি আল্লাহর পথে কাটায় দাও, না হলে একদিন চলে যাবে এই সময়, চাইলেও তুমি আর এই সময় পাবে না। তোমার এই ঝামেলা মুক্ত সময় আর ফিরে নাও আসতে পারে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? 5 নম্বরে হইল আল্লাহর নবী বলেন, সেটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5 নম্বরে হলো তোমার হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। জন্মাইছো দুনিয়াতে, একদিন চলে যাওয়া লাগবে না? লাগবে না? পেছনের ভাইরা বলেন লাগবে না? লাগবে না। একদিন চলে যেতে হবে, আইসেন ভাবে যাইতে হবে, কেউ থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা?
যাওয়া লাগবে না লাগবে না? আমার ভাইরা বন্ধুরা, তো হায়াতের জিন্দেগি আপনি কাজে লাগালেন না, বেঁচে থাকতে ইবাদত করলেন না, যেদিন মরে যাবেন আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ ফারজিনা নামাল সলিহা, আমাকে আবার দুনিয়ার মধ্যে ফেরত দাও আল্লাহ, এইবার তোমার ওলি হয়ে আসবো। আর কি সময় পাবেন? আর জোরে কান, আর কি সময় পাবেন? আর আপনাকে সময় দেওয়া হবে না। এই পৃথিবীর মধ্যে আপনি আর ফেরত আসতে পারবেন না, আর আপনাকে ফেরত দেওয়া হবে না। তো সময় থাকতে, হায়াত থাকতে ইবাদত করে নেন দোস্তরি। মরার পরে যদি সময়ও পান, আল্লাহ যদি আপনারা সুযোগও দেয়, আর ইবাদত করলে সওয়াবও পাবেন না। কারণ সওয়াব অর্জন করার জায়গা, নেকি অর্জন করার জায়গা হলো দুনিয়ায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা বলছিলাম, কয়টা নিয়ামত আল্লাহ দিয়েছেন? 5টি। কয়টি? 5টি নিয়ামত দিয়েছেন, আবার ছিনিয়েও নিবেন। নেওয়ার পূর্বে নবীজি বলেছেন ইগতানিম, এটারে গনিমত মনে করো। এই 5 নিয়ামত দিয়ে যা করা লাগে তা করে নাও। 1 নম্বরে শাবাবাক, আবার বলি 1 নম্বরে কি? শাবাবাকা, তোমার যৌবন কাল, এটা তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে কি করো? আল্লাহর হুকুম মোতাবেক চালাও, কাজে লাগাও, ইবাদত করে নাও। 2 নম্বরে হলো অসহিয়াতাকা, তোমার সুস্থতা, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার জিন্দেগি, এটা ইবাদতের মধ্যে কাটাও। 3 নম্বরে হলো অগনাকা ক্বাবলা ফাকরিক, তোমার গনি ধনী সম্পদ আল্লাহ যদি দিয়ে থাকে, সম্পদ দিলে সম্পদ দ্বারা যত ইবাদত করতে হয় এটা আপনি করে নেন। 4 নম্বরে হলো ওয়া সিহিয়াতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার জিন্দেগি কাজে লাগান। এরপরে 5 নম্বরে হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যু হয়ে যাওয়ার পূর্বে হায়াতের জিন্দেগিটা আপনি কাজে লাগান, এটা ইবাদতের মধ্যে কাটাইয়া দেন। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তো আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি আর যে আয়াত পড়ছিলাম সেখানে আর যাওয়া সম্ভব হচ্ছে না, তো অনেক মেহমান, এই জন্যে যতটুকু কথা বললাম। আমার ভাইরা বন্ধুরা, সর্বশেষে আমি আবারও বলতে চাই, এই সুন্দর মাদ্রাসাটা এই এলাকাবাসীর জন্য আমার মনে হয় রহমত হয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? মাওলানা তাওহীদুর রহমান আপনাদের জন্য একটা রহমত। জোরে বলেন ঠিক কিনা? দুহাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, মাওলানা তাওহীদুর রহমান সেজন্য কোন ব্যাপারে আপনাদের কাছে যায় যেন সে ফেরত না আসে, আপনারা তার হাত যদি বলন্দ করেন, তার সাথে যদি আপনারা থাকেন, আশা করা যায় এলাকার মধ্যে সে তার যে প্রতিভা আছে, আমার ছাত্র আমি জানি, আমার ভাইরা বহু কিছু করে দেওয়ার তার দ্বারাই সম্ভব। অনেক ইসলামের দিক দিয়ে আপনাদের আগুই দেওয়া সম্ভব, সে প্রতিভা তার ভিতরে আছে, সে পারে। আজকেও আমি আমার শেখুল হাদিস মুফতি আব্দুর রকিব সাহেবের হুজুরের সাথে বলতেছিলাম যে মাওলানা তাওহীদ এত হিম্মতালা মানুষ, এত বড় বিশাল প্যান্ডেল, এত বড় বিশাল মাহফিল, সারা বাংলাদেশের আলেম ওলামা এখানে এক করেছেন, যেমনি সেমনি কথা না। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক তাকে যেহেতু সেই ধরনের হিম্মত দান করেছেন, রব্বুল আলামিন যেহেতু তাকে কবুল করেছেন, আমার ভাইরা এখন নিয়ামত আল্লাহ দিয়েছেন, ধরে রাখার দায়িত্ব কাদের? একটু এদিক তাকান। ধরে রাখার দায়িত্ব কার? আপনাদের। ধরে রাখার দায়িত্ব আপনাদের। তাহলে বলেন ভাই আমার দিকে চান, এদিকে তাকান। পাগল কি করছে এটা আপনার দেখার দরকার নেই, আপনারা এদিকে তাকান। পাগলের সাথে আপনারাও পাগল, এদিক তাকান। আমার ভাইরা বন্ধুরা, তাহলে মাওলানা তাওহীদুর রহমান আপনাদের যখনই কোনো দিক নির্দেশনা দেবে, আপনাদেরকে যখনই কোনো কথা বলবে, আপনারা মানতে রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু দুহাত তুলে দেখান, রাজি আছেন না? আছেন না? আমার ভাইরা যদি সেটা করেন তাহলে সে ভালো কাজের রাহবারি করছে, আর আপনারা তার সহযোগিতা করছেন। আল্লাহ পাক এই ওসিলা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা কবুল করে নেয়, এই ওসিলায় আপনাদের সকলকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন এবং সকলের জন্য রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন।